আমার একটা জায়গা ক্যান্সেল লাগে, এখন আমি কারে নিয়ে বাঁচবো? আল্লাহ তোকে আমার কেন করলা? আহারে মায়া, তোমার জন্য আমার বড্ড মায়া হয়। এত অল্প বয়সে তুমি বিধবা হইলা, এখন তোমাকে কে দেখবে, কে তোমার দায়িত্ব নেবে? আল্লাহ আমার তার সাথে কেন নিয়ে গেল না ভাইজান? হ্যাঁ মানে তুমি ভাইজান বলো কেন? আমি এই গ্রামের চেয়ারম্যান, এই গ্রামের সকল মানুষের সব দায় দায়িত্ব আমার। আর তুমি একটা সুন্দরী মাইয়া, তোমার বিপদের দিনে আমি কি তোমার পাশে থাকবো না? আসলে কিভাবে যে বলি, এই সময় তবু তবু বলি, আমি তোমাকে আমার সংসারে নিতে চাই, আমি তোমাকে বিবাহ করতে চাই। এইসব আপনি কি কইতাছেন? আমার স্বামীর লাশের সামনে আপনি আমার বিয়ার কথা কইতাছেন? ভাবি, চেয়ারম্যান তো ভালো প্রস্তাব দিছে, এতে আপনি রাজি হয়ে যান। শুয়োরের বাচ্চা, আমার স্বামীর লাশের সামনে আমার বিয়ার কথা কইতাছস? মা, এটা তুই কি করলি? আহা, করুক না জলিল মিয়া, তোমার মেয়ে অনেক তেজি, এত তেজি মেয়েই তো আমার ভালো লাগে। চেয়ারম্যান সাহেব, এইটা হলো কি ভরা বাড়ি, এইসব কথা কেন কইতাছেন এই সময়? তাছাড়া আপনার ঘরে তো দুইটা বউ আছে, এইসব কথা কইেন না চেয়ারম্যান সাহেব। ওইগুলা তো পুরানো হয়ে গেছে, তাই তোমার মাইয়ারে নতুন করে বিয়ে করে আবার ঘরে নিয়ে আসছে। ভালো ভালো কইতাছি, তোরা এখান থেকে চলে যা, তোকে কিন্তু আমি এইখানে জুতা পিটা করবো। তোমার অনেক তেজ তাই না? তবে এক কাজ করো, তোমার জামাই আমার কাছ থেকে 5 লক্ষ টাকা ধার নিয়েছে, এই টাকাটা এক্ষুন দিয়ে দাও, আমি এক্ষুন চলে যাব। চেয়ারম্যান সাহেব, আপনি এই কথা কইেন না, আমরা গরিব মানুষ, আমরা আপনার টাকা শোধ করে দেব। আমরা কিছুদিন সময় দেন, আপনার টাকা আমরা শোধ করে দেব। জি না জলিল মিয়া, আমার 5 লক্ষ টাকা দেওয়ার পরে লাশ এখান থেকে কবর পর্যন্ত যাবে, নইলে এই লাশ যাবে না। চেয়ারম্যান সাহেব, আপনি এটা কথা কইেন না, এই কথাটা আপনি কইেন না, লাশটা অন্তত দাফন করতে দেন। আমি তো দয়াই করতে চাই জলিল, এক কাম করো, তোর মাইয়াটা আমার সাথে বিয়ে দিয়ে দাও, একটা টাকাও লাগবে না, 5 লক্ষ টাকা তো আমি মাফ করে দেবই, তার উপর আরো 20 ভরি স্বর্ণ দিয়ে তোমার মেয়েকে আমি বিয়ে করে ঘরে নিতে চাই। মায়া, এবার তুমি রাজি আছো তো? আমি তোর মতো লম্পটের জীবনও বিয়ে করবো না। তাইলে টাকা কে দিব? তুমি দিবা না তোমার বাপ দিব? টাকা ছাড়া লাশ এখান থেকে নিতে দেব না। তুমি এবার বলো, টাকা কে দেবে? টাকা আমি দেব। আরে আকাশ, টাকা তুমি দিবা? তুমি? বাবা, তুমি টাকা দিবা মানে? কি আকাশ, পুরানো প্রেম জায়গায় উঠছে নাকি? টাকা তুমি দিবা? তুমি কি ভুলে গেছো সুখে থাকার জন্য এই মাইয়া অন্য একটা ছেলের বিয়ে করছিল? আপনার এত কথা বলতে হইব না, আপনার দরকার টাকা, টাকা আপনি আমার কাছ থেকে বুঝে নেবেন। চেয়ারম্যান সাহেব, যেহেতু ক্যাশ টাকা এখানে নিয়ে আসিনি, টাকা আমার ব্যাংকে আছে, আপনাকে আমি কালকে আপনার টাকা পাই টু পাই বুঝাই দিব। আপনি আজকে ঝামেলা করেন না, লাশটা দাফন করার ব্যবস্থা করতে দেন। তা তো হয় না, এটা আমি মানি না। চেয়ারম্যান সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, আকাশ ভাইজন বলছে আপনি নিশ্চিত থাকেন কালকে টাকা পাবেন। আসলে লাশটা দাফন করতে দেন, মৃত্যু মানুষের বেশিক্ষণ রাখা যায় না, এটা আপনিও তো জানেন। চলেন চাচা, লাশটা সবাই মিলে দাফনের ব্যবস্থা করি। এই সবাই লাশটা ধরেন।
ভাবি, ভাইয়া, কোথায় তোমরা? দেখো কাকে নিয়ে আসছি। আকাশ, এইসব কি? আর এই মেয়ে তোর সাথে কেন? ও আমার বউ, ওকে আমি বিয়ে করেছি। বিয়ে করছিস মানে? এই মেয়ে, এই তুমি আমার ভাইয়ের সাথে প্রেম করে আমার বাইরে ছেড়ে দিয়ে অন্য জায়গায় গিয়ে বিয়ে করছো না? আবার কেন আসছো? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, তবে তার স্বামী আজ 1.5 বছর হলো মারা গেছে। কি? তুই একটা বিধবারে বিয়ে করছস? এভাবে বলছো কেন মা? বিধবাকে বিয়ে করা কি অন্যায়? তাছাড়া কি বিধবাকে বিয়ে করা যাবে না? এটা কোথায় লেখা আছে? ভাই, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, তুমি একটা অবিবাহিত ছেলে, তোমার জন্য কি এলাকাতে মেয়ে অভাব পড়ছে? আর তুমি কিনা লাস্টে একটা বিধবা মেয়েকে বিয়ে করে বাসায় নিয়ে আসছো। ভাবি, আমি ওকে ভালোবাসি, তাই ওর বিপদে সারা জীবন পাশে থাকার জন্যই আমি ওকে বিয়ে করছি। আমি এই বিয়া মানি না। আর এই মাইয়ারে এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাইতে ক। মা, ও আমার বিয়ে করা বউ, যদি যেতেই হয় আমরা দুজনেই বাড়ি থেকে চলে যাব। এসব কি বলতেছিস তুই? মানে সামান্য একটা মেয়ের জন্য আমাদেরকে ছেড়ে চলে যাবি? ভাইয়া, আমি তো ছেড়ে যেতে চাই না। যদি তোমরা আমাকে ছাড়তে বাধ্য করো তাহলে তো আমার কিছু করার নেই। আমি এই অলক্ষী অপয়া বিধবা মাইয়ারে আমার বাড়ির বউ হিসাবে জীবনেও মাইনা নিব না। আহা মা, তুমি থামো তো, আমি বিষয়টা দেখতেছি। আমার ভাই যেহেতু একটা ভুল করে ফেলছে, বিধবা মেয়েরা বিয়ে করে নিয়ে এসে মাইনা নেওয়া স্যার, আমাকে আর কোনো উপায় নেই। এক কাজ কর, তুই তোর পরে নিয়ে ঘরে যা। এইসব তুই কি কইতাছস? মা, আমি ঠিক বলছি, আমি তোমার পরে বলতেছি। এই আকাশ, তুই তোর পরে নিয়ে ঘরে যা। তুই এই বিয়া মাইনা নিলি কেন? না মাইনা নেওয়া সারা উপায় আছে। তোমার ছেলের মাথায় ভূত চাপছে। ওই অপয়া বেদবা মায়ার জন্য তোমার ছেলে সবকিছু করতে পারে, এটা আমি বুঝে ফেলছি, তাই মাইনা নিছি। একটা রাস্তার মায়ার জন্য আমি তো আমার বাইরে হারাইতে পারি না। মাইনা নিছি, ওরে তিলে তিলে বাড়িতে রেখে এমন কষ্ট দিব, সুর করে মাইয়া বাড়ি ছেড়ে পলে যায়, বুঝো নাই? এই ফকিন্নের বাচ্চার আমি এমন হাল করবো যেটা ওই জীবনে কল্পনাও করতে পারবো না। আস্তে কথা কও, যাও ঘরে যাও, বিষয়টা আমি দেখতেছি। আর তুমি এক কাজ করো, খবর খাবারটা বাদ দাও, যাও ঘরে যাও। কি ব্যাপার মায়া? এত সুন্দর একটি রাত, তোমার মন খারাপ কেন? আকাশ, আমাকে বিয়ে করা তোমার উচিত হয়নি। আমার মতো একটা বিধবা মেয়েকে কোন পরিবার মেনে নেবে বলো? আজকে তুমি যেটা করলা, তোমার মা ভাই অনেক কষ্ট পাইছে। তুমি এসব নিয়ে একটু চিন্তা করো না, দেখবা তারা আস্তে আস্তে সব মেনে নিছে। শুধু একটু ধৈর্য ধরো, দেখবা সব ঠিক হয়ে গেছে। আমার কেন জানি অনেক ভয় লাগতেছে। আমার মনে হইতেছে আমি তোমারেও হারায় ফেলামো। তুমি কোনো চিন্তা করো না, দেখবা সব ঠিক হয়ে যাবে। এবার মন খারাপ না করে একটু হাসো। আকাশ, একটা কথা বলবো? বলো। আজকের রাতটা আমাদের জন্য অনেক বিশেষ রাত, কিন্তু আকাশ, আমাকে কিছুদিন সময় দিতে হবে। তারপর না হয় তুমি স্বামী হিসেবে যা চাইবে আমি তোমাকে তাই দিব। আসলে ওনার স্মৃতিগুলো আমাকে এখনো কষ্ট দেয়। আরে পাগলি, এটা কোনো কথা? তুমি সময় নাও, সমস্যা কোথায়? আমি না হয় আমার ভালোবাসা দিয়ে তার স্মৃতিগুলো তোমাকে ভুলিয়ে দিয়ে তারপর না হয় তোমাকে কাছে টেনে নিব। আসলে আকাশ, এই মানুষটা অনেক ভালো। হয়েছে, এখন আর দুষ্টামি করতে হবে না, রাত অনেক হয়েছে, শুয়ে পড়ো। ফকিন্নির বাচ্চা, একটা বিধবা হইয়া আমার পোলার কান্দে ঝুইলা গেছস কা। তোর মজাটা আজকে আমি ঠিক মতো দেখামো।
তুই দেখবি শাশুড়ি কি জিনিস। খারাপ বৌমা। কিছু কইবেন? হ, কনের লেগেই ডাকছি। কইছিলাম কি, আমার শরীরটা না তেমন একটা ভাল লাগতেছে না। আজকের রান্নাটা যদি তুমি একটু রান্তা ভালো হইতো। কি কইতাছেন? কেন দেহুম না? আর এই সংসারটা তো আমারই। যান, আপনি যা বিশ্রাম করেন। তাও বৌমা, তুমি এই বাড়ির বউ, তোমার কি কাজের কথা কম যায়? এইসব নিয়ে আপনার ভাবতে হইব না, যান আপনি। মা, এটা কি করতেছেন আপনি? আল্লাহ, মা যাইরা দেন। আল্লাহ, ফকিন্নি, ও লক্ষ্মী অপয়ার বাচ্চা, তুই কেমনে ভাবলি তোর হাতে রান্দা আমি কামু? পরে তো আমি ডাকছিলাম শিক্ষা দেওয়ানের লেগা। মা, আমার মাইনা নিলে কি এমন হয়? আমি কি ইচ্ছা করে বিধবা হয়েছি? কপালে আমার বিধবা লেখা ছিল, তাই হয়েছি। এখানে আমার দোষ কি? তোর দোষ তো একটাই, তুই বিধবা হইয়া কেন আমার পোলার কান্দে ঝুললি? অন্য কোনো পোলা দুনিয়াতে খুঁজা পাস নাই? আপনার ছেলে আমারে ভালোবাসা বিয়া করছে। তুই তো আমার পোলারে পাগল করণের লেগে তাবিজ করছস। ভাই আমার পোলায় ভুইলা ভাইলা তোরে বিয়া করছে, কিন্তু আমি তো এই সম্পর্ক মাইনা নিব না, কোনোদিনও মাইনা নিব না। যা ঘরে যা। আর শোন, একটা কথা কান খুইলা শুইনা রাখ, আজকা আকাশ বাড়িতে আইলে তুই যদি খালি এই কথা আকাশের কানে দিছস, এখন তো তোর খুন্তির ছেকা দিছি, তারপরে তোর জীবনটা আমি শেষ করে দেবো। যা, নেকা কান্দা না কান্দা তোর ঘরে যা। ফকিন্নির বাচ্চা, তুই এই বাড়িতে কেমনে থাকস আমিও দেখালাম। আকাশ দাঁড়াও, তোমার সাথে কথা আছে। শুনলাম তুমি বলে বিয়া করছো। হ ভাই, বিয়া করছি। বিয়া করছো ভালো কথা, শুনলাম বিধবা মাইয়া বিয়া করছো। হ ভাই, বিধবা মেয়ে বিয়ে করছি। কেন ভাই, আপনার কোনো সমস্যা? সমস্যা না, তোমার মতো স্মার্ট একটা পুলার সাথে ওই বিধবা মাইয়া যায়। তুমি চাইলে তো গ্রামের অসংখ্য সুন্দরী মাইয়া বিয়া করতে পারতা, আর তুমি চাইলে কেডা তোমার কাছে বিয়া না বইতো। তাছাড়া তুমি আরেক বেটার বউ মইরা গেছে বেটা, সেই বেটার বউরে বিয়া করছো, এটা তোমার লগে যায়? বিধবা মেয়ে আমার সাথে যায় না কেন ভাই? আপনার ঘরে বউ থুইয়া আপনি যে পাশের বাসার ভাবির সাথে প্রেম করেন, এইটা বুঝি আপনার সাথে খুব যায়। আপনি কি ভাবছেন আমি কিছুই জানি না? ঘরে এক ছেলে, বাইরে দুইটা প্রেম করেন, এইসব কি ভাই? আপনার সাথে কি এটা যায়? আগে নিজের সরকার তেল দেন, তারপরে অন্য কাউকে বলতে আসবেন, বুঝছেন? আরে তুমি আমার কথা বাদ দাও, তোমার কথাই কও। তুমি বিধবা মাইয়া বিয়া করে কি তুমি ভালো থাকবা? আমার বউ গ্রামে রাত 10টা মেয়ের চেয়ে সুন্দর এবং সে শিক্ষিত। তার কপাল খারাপ, আল্লাহ পাক তার স্বামীকে মেরে ফেলছে। মানুষ কি সারা জীবন অবিবাহিত থাকবে? যার কারণে আমি তার বিপদের সময় তার পাশে এসে দাঁড়াইছি। তাকে আমি আগে থেকেই ভালোবাসি, এই কথা আপনারা নিজেরাও জানেন। যেহেতু আল্লাহ পাক আমাকে আমার নসিবে আবার একটা সুযোগ করে দিয়েছে, এই কারণে আমি ওকে বিয়ে করছি। আপনার কোনো সমস্যা? নিজের সরকার তেল দেন, যান। দোষ শালা, আমি কইলাম কি আর ও বুঝলো কি? এই জন্য মানুষের ভালো করতে নাই, ভালো কথা কইছি তো মূল্যায়ন করলো না। তোমারটা তুমি বুঝো গা। মায়া, মায়া, এ কি মায়া, তোমার হাতে কিসের দাগ? তুমি কখন আইছো? আসলে শরীরটা বেশি ভালো লাগতেছিল না, তাই একটু শুয়েছিলাম। যাও, তুমি হাত মুখ দিয়ে আসো, আমি তোমার জন্য খাবার বাড়তেছি। এত তাড়াহুড়ার কিছু নাই, আগে তুমি বলো তোমার হাতে কি হয়েছে? মনে হচ্ছে তো এটা পোড়া দাগ। ও, এটা আসলে রান্না করতে গিয়া সেকা লাগছে। দেখি তোমার হাতটা। এটা তো মনে হয়েছে কোনো কিছুতে সেকা দেয়া হয়েছে। আর কি যে বলো না তুমি,
আমি কি নিজের হাতে নিজে ছেঁকা দিব নাকি? আমি তো একবারও বলিনি তুমি তোমার নিজের হাত ছেঁকা দিছো। এই বাড়িতে তুমি ছাড়া তো অন্য কেউ আছে, তাই না? তাহলে কি আমার পরিবারের কেউ? আরে কি কইতাছো তুমি? বাড়ির কেউ আমার কেন ছেঁকা দিব? আসলে বুঝতে পারছি তোমার খিদা লাগছে, তাই তুমি আবল তবল বকতাছো। তুমি হাত মুখ দিয়ে আসো, তোমার জন্য খাবার দিতেছি। মায়া কি আমার কাছে কিছু লুকাচ্ছে? হাতের দাগটা তো এমনি এমনি হতে পারে না। এই যে জমিদারের বেডি এখানে বইয়া বইয়া যে নাকে কান্তাছস, রান্দা বাড়া কি তোর বাপে এক কইরা দিয়া যাইবো? তোর বাপে কি তোর এই শিক্ষাটা দেয় নাই গা? হ্যাঁ, শ্বশুর বাড়ি যাইয়া সবাইরে যে রান্দা বাইরা খাওয়াইতে হয়, এই শিক্ষাটা দেয় নাই। আর এই শিক্ষা দিবই বা কেন? শিক্ষা তো দিছে খালি একটার পর একটা স্বামী পাল্টানের। একটা মইরা গেছে গা, আইয়া আবার আরেকটা ধরছস আমার পোলারে। একটা স্বামী তো খাইছো, অনেকে আমার পোলারেও খাবি। আম্মা সাইডা দেন, লাগতেছে। আম্মা সাইরা দেন, আম্মা লাগতাছে। ওই তোর তো লাগুনের লেগেই ধরছি, তোর কি আদর করণের লেগে ধরছি? হ্যাঁ, আমি পাও দিয়ে ধরছি, সাইডা দেন আমার। স্যার পাও স্যার, তুমি খারাপ হইছো কেন? যাও ফকিন্নির বাচ্চারে চুলের মুঠি ধইরা গুতাইতে গুতাইতে হাতে বাই করে দাও। সাইডা দেন ভাবি, ভাবি সাইডা দেন। বাইরা বাইরা, আমার বাড়ি থেকে বাইরা। মায়া, মায়া, মা কই? মায়া, মায়া। বেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওই মিয়া, আপনি এই বাড়িতে কেন? এই বাড়িতে কেন আইছেন? বিয়ান, আসলে মায়ারারে তো অনেকদিন দেখি নাই, কেমন যেন লাগতেছে, পরানটা পুরাইতেছে, এই জন্য একটু দেখতে আইলাম। ওই ওই বাটপারের বাচ্চা বিধবা মাইয়াডারে আমার পোলার কান্দে গছাই দিয়া ওখানে ঢং করতাছ, নাটক করস নাটক। বিয়ান, এসব কি কইতেছেন? আমি তো ইচ্ছা কইরা আপনার পোলার কান্দের মধ্যে আমার মায়ের চাপাইয়া দিই নাই। আপনার পোলাই তো প্রস্তাব লয়ে আমার কাছে গেছিল, আমরা তো নাই করছিলাম। ওই নাটক করস, তোরা বাপ জিয়ে মিল্লা আমার পোলাডারে তাবিজ কইরা তোর বিধবা মাইয়াডারে আমার পোলার কান্দে গছাই দিয়া ওখানে নাটক করতাছ। মনে করছস আমি কিছুই বুঝি না? আমি আব্বা তুমি কখন আইছো? আব্বা তোমার চোখে পানি কে? মারি অনেকদিন দেখি না তো, এখন দেখছি খুশিতে পানি পড়তেছে চোখ দিয়া, আর কিছুটা। আব্বা ঘরে চলো। খারাপ ওই ফকিন্নির বাচ্চা, ওই তুই তোর বাপেরে আমার ঘরে যাইতে কইতাছস কেন? হ্যাঁ, ঘরটা কি তোর বাপের না তোর? আম্মা আব্বা আমার কত দূর থেকে দেখতে আইছে, অন্তত তার সামনে এরকম কথা বললেন না। ওই শোন, তোর বাপেরে আমি অহনো তো কিছু কই নেই গা। তোর বাপেরে ভালোই ভালোই কো আমার বাড়ি থেকে বাইর হইয়া যাইতে, আর যদি না যায় জুতা পিটা করে বাড়ি থেকে বাইর করবো। আম্মা দয়া কইরা এইসব কথা বললেন না, আপা কত দূর থেকে আইছে, একটু কিছু খাইয়া তারপর না যাইবো গা। তোর বাপ কি আমার ঘরে বাজার কইরা দেয়? হ্যাঁ, যে তোর বাপে আইছে আর তোর বাপেরে খাইতে দিমু? তোর বাপের লেগে আমার ঘরে এক ফোঁটা পানিও জুটবো না। কথা কানে গেছে? এই আপনার কি লজ্জা শরম নাই? হ্যাঁ, আপনার এত অপমান করা হইতেছে, তারপর নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছেন, এখান থেকে যাইতেছেন না? জান এখান থেকে। লজ্জা থাকলে তো যাইবো। আপা তুমি চলে যাও, আর আজকের পর থেকে আমার আর দেখতে আইবা না। মারি আমন আমন হবে মা, বুকের মধ্যে
পাথর বাইন্দা রাখবো। আমি আর কোনোদিন এই বাড়িতে যাবো না রে মা, কোনোদিন যাবো না। মারে, তোর শাশুড়ি সবাই যত্নার্থী করিস, কোনোদিন বেয়াদবি করিস না রে মা, কোনোদিন বেয়াদবি করিস না। এই মিষ্টি আনছিল, তুই তো মিষ্টি খাইতে অনেক পছন্দ করিস তো, গরিব তো, কিন্তু ভাই না তোর ঠিক মতো আমি মিষ্টি খাওয়াইতেও পারি নাই। নে তোর ওই বাটপারের বাচ্চা বাটপার, তোর মিষ্টি লইয়া তুই আমার বাড়ি থেকে বাইর হয়ে যা। এই মিষ্টি আমার বাড়িতে কেউ খাইব না। তবুও বেহের মতো খারায় রইছে। দিনে আমার শান্তি লাগতাছে, আমার মন এখন একটু হালকা হইছে যে আমি নিজে ওই বাটপাটটারে অপমান করতে পারছি। একদম ঠিক কাজ করছেন মা। পাটপাটটারে যদি জুতা পিটা করা যেত তাহলে আরো বেশি ভালো হতো। হ্যাঁ, তুমি ঠিকই কইছো, এইটাই বাকি রয়ে গেছে। চলো ঘরে চলো। সাবধানে থেকো, আর এ বাড়ির কেউ যদি তোমাকে কিছু বলে আমাকে ফোন করে জানাবা। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি সাবধানে থাক, তুমিও সাবধানে যাইও। আচ্ছা কেন জানি তোমার ছাড়তে ইচ্ছা করতেছে না। আরে পাগলি, তুমি যদি এভাবে মন খারাপ করে থাকো আমার কি ভালো লাগবে? কোনো চিন্তা করো না তুমি, আমি সময় মতো ঠিক চলে আসবো। হ্যাঁ বৌমা, আকাশ তো ঠিকই কইছে, তুমি যদি এইভাবে মন খারাপ করে থাকো আকাশ তো ঢাকা যায়ও শান্তি পাইব না। কি রে অবাক হয়ে তাকায় আছোস কেন? আসলে আমরা চিন্তা করে দেখলাম বৌমার সাথে যা করছি এটা আমাকে একদমই করা উচিত হয় নাই গা। আর এইখানে মেয়েটার তো কোনো দোষ নাই গা, আল্লাহ কপালে বিধবা হওয়া লেখা রাখছিল তাই বিধবা হয়েছে, আমাকে তো মাইনে নেওয়া উচিত। মা, তুমি সত্যি বলছো? তুমি সবটা মেনে নিছো? হরে বাবা, তগ সুখই তো আমার সুখ, তুই যদি অরে লইয়া সুখে থাকস এটা তো আমিও সুখী। হ্যাঁ ভাই, তুই সাবধানে যা, আমরা তোর বউরে দেখে রাখবো। বোন, আমি তো তোমাকে অনেক কষ্ট দিয়ে কথা বলছি না, আল্লাহ আমাকে মাফ করে দিও। হ্যাঁ, কি কইতাছেন ভাবি? আপনার উপর আমার কোনো রাগ নাই। যদি আমার উপর রাগই না থাকে তাহলে ভাবি কেন বলতেছো? বোন বলে ডাকো। তুই বাবা ঢাকা থেকে বাড়িতে ফিরে আইলে আমরা সবাই মিল্লা বিয়ে বাড়িতে যাবো, বিয়ে বাড়িতে যাইয়া আমরা বিয়ের কাছে ক্ষমা চামো, আর দাওয়াত দিয়া আমাগো বাড়িতে নিয়ে এসা একসাথে খাওয়া দাওয়া করবো। যাক, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আজকের সকালটা খুব ভালো গেল। আমি তাহলে আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। তোমরা সবাই সবার দিকে খেয়াল রেখো, ভালো থাকো। সাবধানে যাইস বাজার, নিজের দিকে খেয়াল রাখিস। বোমা, আজকের দুপুরের রান্নাটা তুমি রান্না, আমরা তোমার হাতের রান্না খাবো। হ্যাঁ বোন। কি কইতেছেন মা? আজকে আমার কি খুশি লাগতেছে, আপনারা আমার হাতে রান্না খাইবেন। আচ্ছা তাহলে আপনারা কোন আমি কি রান্না করবো? তোমার যা ভালো মনে হইব তুমি তাই রান্না। আমি এক্ষুনি যাইতেছি আপনাদের জন্য রান্না করতে। আজকাল রাতটাই হইব তোর জীবনের শেষ রাত।
আমার পোলারে আমার কাছ থেকে কাইরা নিছস। তুই কি ভাবছিলি আমি তোর মাইনা লুমো? সে মাইনা লইছে আমি তোর তার কাছে পাঠাই দিচ্ছি। মা এই লাশ আমি কি করবো? ওই জানোয়ারের বাচ্চা কি করবি তুই বুঝস না? মাটির তলে পুইটা ফালাবি, পুইটা। আরে তোমার মাথায় কি বুদ্ধি নেই? মা যেটা বলছে এটা হবে, একদম চুপ থাকবা। এমন এত কথা বলার টাইম নাই, লাশটাকে গুম করার ব্যবস্থা করতে হইল। ঠিক কথা বলছো, মাটি নিচে পুঁতে ফেলতে হইব, তাহলে ব্যবস্থা করি। মায়া, মায়া কই গেলা আমার লক্ষ্মী বউ? দেখো আমি আসছি। মা, ভাইয়া তোমরা মায়াকে ডাকাডাকি করছি, মায়া কোথায়? বাজান তুই এত তাড়াতাড়ি ফিরে আইলি? হ্যাঁ মা, চলে আসছি। মাল কেনা শেষ তো, এই জন্য মাল গোডাউনে ভর্তি করে তাড়াতাড়ি চলে আসলাম। কিন্তু মা, মায়াকে তো অনেক ডাকাডাকি করছি, ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ওর কি শরীর খারাপ? ভাইয়া, ভাবি তোমরা কিছু বলছো না কেন? কি হয়েছে মা, তোমরা কথা কইতেছো না কেন? আমার মায়া কোথায়? মায়া তো শুইলা গেছে। তুই যাওয়ানোর পরে মায়া রাইতে অন্য পোলার হাত ধরে শুইলা গেছে। কি বলছো তুমি? মায়া চলে গেছে মানে? ওর বাবার বাড়িতে চলে গেছে তাই না? নিশ্চয়ই তোমরা ওর সাথে খারাপ ব্যবহার করছো। না রে বাবা, তুই শুইলা যাওয়ানোর পর মায়া অন্য ছেলের হাত ধরে পালায় গেছে। চুপ থাকো মা, মায়া সম্বন্ধে এমন মিথ্যা কথা বলবা না। মায়া এমন মাইয়া না, আমি মায়াকে খুব ভালোভাবে চিনি। সত্যি করে কাও আমার মায়া কোথায় আছে? হ্যাঁ, মায় যা বলছে সত্য কথাই বলছে। তোর বউ রাইতের বেলা পর পুরুষের হাত ধরে বাড়ি ছেড়ে চলে গেছে। তোর বউ একটা খারাপ মহিলা। ভাইজান মুখ সামলায় কথা বলবা, কিন্তু আমি আমার মায়াকে ভালোভাবে চিনি। সে এমন কাজ করতে পারে না। আর আমার মায়াকে নিয়ে যদি তুমি আজে বাজে কথা বলো, তাহলে তোমার জিপ টাইন আমি ছিঁড়ে ফেলবো। কিন্তু আকাশ, পাগল হয়ে গেছো তুমি? হ্যাঁ, একটা নষ্ট মহিলার জন্য তুমি তোমার বড়বের কলার ধরতেছো। যে মহিলা তোমাকে ভালোই বাসে না, যদি তোমাকে ভালোবাসতো অন্য একটা পুলার সাথে চলে যেতে পারতো। চুপ করো ভাবি, তুমি আমার বড় ভাইয়ের বউ বলে তোমাকে এখনো কিছু বললাম না, নইলে আমার চাইতে খারাপ আর কেউ হইতো না। কি বুঝাইতা তুমি? হ্যাঁ, কি বুঝাইতা? তোমার গুণধর বউ অন্য একটা পুলার হাত ধরে চলে যাওয়ার আগে তোমার নিকে সুন্দর একটা চিঠি লিখে গেছে, দেখবা? এই যে দেখো, পরে দেখো। আকাশ, আমারে তুমি মাফ করে দিও। আসলে আমি একজনকে অনেক ভালোবাসি। তোমার সাথে আমার সংসার করার কোনো ইচ্ছা নাই, তাই আমি তার সাথে চলে যাইতেছি। আমাকে খোঁজার কোনো চেষ্টা করিল না। ইতি, মায়া। ভাবি, আমার মায়া আমার সাথে এমন করতে পারে না। ভাই, আমি বুঝতে পারছি তুমি আর অনেক বেশি ভালোবাসো, তার জন্য তুমি এরকমটা করতেছো। কিন্তু ও যদি তোমার সত্যিকারের ভালোবাসতো, তাহলে কি পারতো অন্য একটা পোলার হাত ধরে চলে যাইতে? খারাপ আজান, কই যাইতেছিস তুই? মায়ার বাপের কাছে যাইতেছি। তার বাপের যা জিজ্ঞেস করবো,
তার মতো নষ্ট মেয়ের কেন আমার হাতে তুইলা দিছে? থাক বাবা, এখানে তার কি দোষ? তার এটাই দোষ, তার মেয়ে একটা চরিত্রহীন নষ্ট। বাস এইবার বুইরাডারে আকাশ নিজে অপমান করব। আমার যে কি খুশি লাগতেছে রে বাজান। মা, আপনার যে বুদ্ধি, এক ঢেলে 2 পাখি খতম করতেছেন। আপনার কাছে তো শয়তানও হার মানবো মা। এই, একদম সাবধান। শয়তান হার মানবো মানে উল্টা পাল্টা কথা বলবা না। যাও ঘরে যাও, ব্যাগ নিয়ে করে যাও। যাও। বউ অবশ্য ঠিক কথাই বলছে, শয়তান আমার মায়ের কাছে হার মানব। আমি তো তারই সন্তান। আরে জামাই বাবু যে কেমন আছো? হঠাৎ না বইলা চলে আসলা যে? কিসের জামাই? কেডা আপনার জামাই? আপনার জামাই তো এখন অন্য আরেকজন। জামাই বাবুজি, এইসব তুমি কি কইতাছো? নাটক কম করেন। এমন ভাবে কথা বলতেছেন যেন আপনি কিছুই জানেন না। আপনার মাইয়ার চরিত্র খারাপ, যে শেষ পর্যন্ত আমার সংসার ফালায় আরেক ছেলের হাত ধরে পালাই গেছে। ছি! জামাই বাবুজি, আমার মাইয়া আরেকজনে হাত ধরে চলে গেছে মানে আমি তো কিছুই বুঝতেছি না। আমার মনে হয় তুমি মিথ্যে কথা কইতাছো। আমি মিথ্যা কথা কইতেছি না, যেটা সত্য সেটাই কইতেছি। আরে মিথ্যা তো আপনারা কইতেছেন। আমি আপনাদের কি ক্ষতি করছি? আমি তো আপনাদেরকে উপকার করছি, আপনাদের পাশে থাকার চেষ্টা করছি। জামাই বাবুজি, আমার মায়ের তুমি ভুল বুঝতেছো। মনে হয় আমার মাইয়া কোনো বড় ধরনের বিপদে পড়ছে। আমার মায়ের একটু খোঁজ নাও না। আমার আর তারে খোঁজ করানোর ইচ্ছা নাই। সে যে নাগরের লাগে ভাগ্যে গেছে, সেই নাগরকে নিয়েই ভালো থাকুক। এমন নষ্ট বউ আমার দরকার নাই। জামাই বাবুজি, তুমি আমার মাইয়ার নামে উল্টা পাল্টা কথা কইবা না। খবরদার কইতাছি। শুধুমাত্র আমার মাইয়া জামাই বইলা তোমার আমি ছেড়ে দিতাছি, কিছু কইতাছি না। এতদিন শুনছি চোরের মার বড় গলা, আর এখন দেখি নষ্ট মেয়ের বাপের বড় গলা। খবরদার, খবরদার জামাই বাবাজি, তুমি আমার মাইয়ার নিয়ে আর একটা উল্টা পাল্টা কথা কইবা না। শুধু আপনি আমার বয়সে বড় বইলা আমি আপনার কিছু কইলাম না, নইলে আপনার থাপ্পড়ের জবাব দিতে পারতাম। যাই হোক, আপনাদের বিচার তো আল্লাহ করব। আমি সব আল্লাহর উপরে ছেড়ে দিছি। আল্লাহ রে, আমি বাবা ভাইয়া আমার ভাইয়ারে আমি কোনোদিন মুক্তি দেব? আমার ভাইয়া কোথায় গেছে, কেমন আছে আমি তো জানি না। আল্লাহ আল্লাহ, আমার ভাইয়ারে আমার হাতে ফিরে দাও। আল্লাহ, আমার ভাইয়ারে আমার হাতে ফিরে দাও। কিরে বাজান, এইভাবে আর মন খারাপ করে কয়দিন বয়ে থাকবি? যা হওয়ার তো তা হয়েই গেছে। নিজের জীবনটারে এখন নতুন করে শুরু কর। ভাই, আমি বলি কি, ওই চরিত্রহীন মেয়ের কথা ভাইবা শুধু শুধু নিজের জীবনটা নষ্ট করে না। ও তো এখন অনেক ভালোই আছে, নিজের সংসার করতেছে, অনেক সুখেই আছে। তাই আমরা চাই কি তুমি আরেকটা বিয়ে করো। এই যে তোমার ভাই পাশের এলাকায় একটা মায়া দেখছে, কি মায়াটা অনেক ভালো, ভালো ফ্যামিলির মেয়ে। তুমি যদি ওর বিয়ে করো, সুখে সংসার করতে পারবা। না ভাবি, আমি আর বিয়ে শাদী করবো না। বিয়ের স্বাদ আমার মিটে গেছে। আমি চাই সারা জীবনে একা থাকতে। আকাশ শোন, আমি তোর একটা কথা বলি। আমি বড় ভাই হিসাবে, তারপর মা এখনো পয়সা আছে, আমরা থাকতে তুই এইভাবে থাকবি সেটা আমরা মেনে নিতে পারবো না। বড় হিসাবে আমাকে একটা দায়িত্ব আছে। তো তোর এত কিছু নিয়ে মাথা কামানোর দরকার নাই। তোর ভাবি যেটা বলছে
সেটাতে আমিও একমত। তুই এগুলা নিয়ে কোনো মাথা কামাইস না, ব্যাপারটা আমাদের উপর ছেড়ে দে। হ বাজান, আমি মরার আগে আমার সেই ফুরফুরা আকাশে দেখতে চাই। মা, তোমাদের যা ভালো লাগে তাই করো, কিন্তু আমাকে এখন একটু একা থাকতে দাও। তোমরা এখন যাও, আমার একদম ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে সবুজ, বৌমা চলো। কি ব্যাপার? মনে হচ্ছে বাড়ির পিছন থেকে পচা পচা গন্ধ আসতেছে। মা, পুরো বাড়িতে যেরকম গন্ধ ছড়াইতেছে, কি করবো বলেন তো? মাকে কি ডাক দিব? না থাক, আমি নিজে গিয়ে দেখে আসি কিসের গন্ধ। আচ্ছা মা শোনো, মানে আকাশ যদি টের পেয়ে যায় তাহলে কিন্তু বড় ধরনের একটা সর্বনাশ হয়ে যাবে। আকাশ টের পাওয়ার আগেই আমাদের কিছু একটা করতে হবে। এই জায়গাটা তো প্লেন ছিল, এই জায়গাটা এরকম হলে কি হবে? বড় ভাই নিশ্চয়ই এখানে মনে হয় কুকুর টুকুর মারা গেছে, পুঁতে রাখছে। হায় আল্লাহ, নাকি আমার সন্দেহ? না না না, আল্লাহ এরকম যেন কিছু না হয়। আব্বা, আপনি কোথায়? মায়াকে পাওয়া গেছে আমার বাড়ির পিছনে, ওকে মেরে মাটি চাপা দেওয়া হয়ে গেছে। আপনি কিছু একটা করেন। মা, মা, ভাবি, ভাইয়া, তোমরা কোথায়? বেরিয়ে আসো সবাই। মা, তুমি না বলছিলা আমার মায়া অন্য ছেলের হাত ধরে পালাই গেছে? এই দেখো, তাকে মাইরা মাটি চাপা দেওয়া হয়েছে। এই জন্য তোমরা আমারে ওই কবর খুঁজতে দাও নাই। তোমরা একটা নিষ্পাপ মাইয়ারা মাইরা মাটি চাপা দিছো। এরকম একটা জঘন্য কাজ করতে তোমাদের একটুও কি বুক কাঁপে ওঠে নাই? কি দোষ করছিল আমার মায়া? সে তো অন্য কোনো দোষ করে নাই, সে বিধবা। এটা কি সে ইচ্ছা করে বিধবা হয়েছে? তাকে তো আল্লাহ বিধবা বানাইছে। তোমরা আমার মায়ের সাথে এরকম করতে পারলা? তোমরা আমার মায়ের জীবনটাকে শেষ করে দিলা। তোমরা আমাকে কইতা আমি আমি আমার মায়ের নিয়ে তোমাকে বাড়ি থেকে চলে যাইতাম। এইভাবে তুমি কেন আমার মনে আঘাত দিলা? কেন আমার মায়ের জীবনটাকে শেষ করে দিলা বলো? আরে তুমি যে আমার মা, এই কথা ভাবতে আমার ঘৃণা হয়। একটা মানুষ মরে গেছে, কি দোষ ছিল তার? সে বিধবা, এটা তো তার দোষ। কেন বিধবাদের কি সংসার হয় না? আর বিধবারা কি সংসার করে না? এই দুনিয়াতে আর কেউ বিধবা নাই? তোমার ছেলের বউ কি একাই বিধবা? তোমরা শুধু অন্যায় করো নাই, জঘন্য পাপ করছো। এর শাস্তি তোমাদের পাইতেই হইব।
মা মারে মা মারে মা মারে মারে কথা কো মা কথা কো আমি আইছি আমি তোরে লয়ে যাবো মা একবার কথা কো মা বাবা আমার ভাইয়া কথা কয় না মামা আমার ভাইয়া কথা কয় না ওই একবার কথা কইতে কয় রাগ করিস না মা বাবা এসে পড়ছে তোরে নিয়ে যাইবো কেউ তোরে আর কিছু কইতে পারবো না সারা জীবন আমি আগলায় রাখবো বাবা একবার কথা কয় আমার ভাইয়ারা আপনার মাইরা ফেললেন আপনারা একবার চিন্তা করলেন না একবার চিন্তা করলেন না এই লাশ আমি কেমনে তুলুম কেমনে আমি এই শোক সহ্য করতে পারবো কি অপরাধ করছিল আমার ভাইয়া কি অপরাধ করছিল বিধবা আরে আমার ভাইয়া তো নিজের ইচ্ছায় বিধবা হয় নাই আল্লাহ করছে আল্লাহ আল্লাহ করছে আমার ভাইয়া আমার ভাইয়া আমার সাইডা দিতেন আমারে ডাকতেন আমারে ভাইয়া বলতেন কেন বললেন একবারও কি মায়া হয় নাই একবারও কি খারাপ লাগে নাই এই মাইয়া যদি আপনার মাইয়া হইতে কি করতেন মারতেন গলা টিপা মাইরা ফেলতেন আমার ভাইয়া তো অপরাধ করে নাই অপরাধ একটাই আমার মাইয়া বিধবা গরিবের মাইয়া এই জন্য আপনার মাইয়া ফেলাইলেন হ্যাঁ আল্লাহ আল্লাহ বিচার করবো বিচার আল্লাহ করবো বাবা আমি গরিব তো আমি ভাইয়া বিচার করতে না আপনি যে অপরাধ করছে আপনি আমার ভাইয়ার বিচার করিলেন অবশ্যই আপনার মেয়ের বিচার পাবেন আইনের উপর ভরসা রাখুন আইন আপনাদের পাশে আছে আব্বা আমি অনেক ভুল করছি আপনাকে না বুঝে অনেক আজে বাজে কথা বলছি আপনি আমার মাফ করে দেন আমি বুঝতে পারি নাই আমার মায়া এতটা সৎ আমার মায়ার মতো মেয়ে এই দুনিয়াতে আর হবে না আমার মায়ের দাবরের ব্যবস্থা করবো জান আমার ভাইয়ার দাবরের ব্যবস্থা করো